খারাপ না এখন রিক্সা চালাইয়া খাই 5 টাকা আয় করি 5 টাকা খাই। সংসার চালাইয়া গাড়ি চালাই ডেলি 300-200-300 টাকা আয় করিয়া এবার ব্যাংকে জমা করবো কেমন টাকা? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমি আমার দাদাদের পহেলা বৈশাখ উপলক্ষে আমার তরফ থেকে দিব আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই গিফটটা কি হতে চলেছে তা জানতে হলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর গাইস প্লিজ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। সো চলেন দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। আব্দুল ওহাব। আব্দুল ওহাব। ওহাব, আমার বাড়ি কই দাদা? আমার বাড়ি গড়িয়ারবাগ। ও দাদা একদম খাপের খাপ মিল গেছে দাদা। মুই খবর পাইছি কি জানেন, আমি বলে বাংলাদেশে যত ব্যাংক আছে হেতে আমি লক্ষ লক্ষ টাকা জমাইছেন। আল্লাহ দেবে দাদা মাগো এখন তো আতা হনেন হনেন এত টাকা জমাইছেন কেমনে কোন? আল্লাহ দেবে দাদা কোন না হয় মাগো এখন তো দাঁড়ান বাবা, এনে খান না এখন বাইরে এখন আপনি কোনো খ্যাপ পাইবেন না কিন্তু হুদা হুদা আমি তো আমার লাগে কথা কন, মনটা একটু ফ্রেশ করেন তারপর যান। এই ব্যাংকে কার ব্যাংকে? পেট ব্যাংকে ব্যাংক ব্যাংকে কি দাদা? এই ওতে টাকা জমাইছেন? দাদা সত্যি কি টাকা জমাইছেন? সত্যি টাকা জমাইছেন? কয়টা? হয় মা এখন দাদাই মাগো দাদা সত্যি না, খান খান। না এখন খারাপ না এখন এই খারাপ দাদা এই দাদু এটা খারাপ। মাগো এখন দাদা শোনেন আপনি কি সত্যি টাকা জমাইছেন? কোথায় পামু তা টাকা পান না? টাকা জমাইতে পারবেন না? না কে? কেমনে তো মামু খাওয়া লাগে না রিক্সা চালাই যে টাকা পান হেয়া জমা রাখতে পারেন না? কে? খাইয়া লাই খামু কি এইটাই হলো আমার একটা ভুল। প্রতিদিন রিক্সা চালাইয়া যেটাই পান 10 টাকা 20 টাকা প্রতিদিন যদি আপনি সঞ্চয় করেন এই যে মাটির ব্যাংকে, ঠিক আছে, আপনি তো অত বড় ব্যাংকে যাইবেন কা, অত যাইতে টাকা লাগে না অনেক। আপনি করবেন কি জানেন, একটা ব্যাংক কিনবেন আর প্রতিদিন রিক্সা চালিয়ে যত টাকা পান 10 20 30 হ্যাঁ যেরকম যা পান আমের তোমার শাশুড়িদের চাউল নিতে কয় বাজার নিতে কয় হ্যাঁ পাবো কই 5টা 10টা যা পারেন হেই রেখে দেবেন। আর তারপর কোনেন বছর শেষে এটা ভাঙবেন, ভাঙার পরে দেখবেন অনেক টাকা হেই আবার আমরা কাজেও লাগবে। সত্যি কথা। যাও মা নেন তাই না কে কি এই নেন যা আপনি না সঞ্চয় ওটা নিয়ে রাখতার মু সঞ্চয় করবেন না মাগো 5টা 10টা যেমন পারেন। না মা এখন যাও মা দাদা আপনি এরকম করতেছেন কে? এ যদি না রাখতে পারি তো আর কি হলমু তা আপনি প্রতিদিন টাকা জমাইবেন। আজকে ধুমু আজকে 10 টাকা করে ধুই দেবো আচ্ছা শুনেন না মা দাঁড়ান। তুমি টাকা পাবা কই মা আপনার হাত থেকে আপনি প্রথম এই যে আপনার এই ব্যাংকে টাকা নেন, ধরেন রাখেন তুমি এইটা রাখেন। আরে ভাই আপনার মাথা বাবা আমার কই তোমার ধারে বই রাখলাম কিন্তু 20 টাকা রাখলো দাদা। তুমি আমার এই যে দেখো আল্লাহর রহমত আম্মের হাত দিয়ে দেন এই টাকাগুলো আমি দিতেছি, আম্মের হাত দিয়ে আম্মে এই ব্যাংকে টাকা ভরেন। তুমি এই টাকা পাবা কই মা গো তুমি তো বলাইতেছো আমারে খুশি লাগবে আম্মেগুলো গিয়ে তো মোর সব কিছু বুঝছেন, মুই আম্মেগুলোই তো কাম করি, আম্মেগুলো গিয়ে টাকা থাকবে না মোর। আমাকে কি দিলা একটাই দিছি, সঞ্চয় করার জন্য একটা ব্যাংক দিছি। এই যে আমি 20 টাকা রাখলাম মনে ধারে বই আসার আমি যথাসাধ্য চেষ্টা করবো প্রত্যেক দৈনিক এটা 20 টাকা রাখ। দাদা আজকে থেকে সঞ্চয় শুরু হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত হ্যাঁ পরের বছর ইনশাআল্লাহ এটা ভাঙবেন আর আমি দোয়া করি যাতে অনেক টাকা এইটার ভিতরে সে জমাতে পারে, ঠিক আছে, সেটা তৌফিক যেন তাকে দেয়। ইউসুফ আমার বাড়িটা কই? বাড়ি কই আমের? আমার বাড়ি হলো বিল্লু বাড়ি। ও মানে ঠিক আছে দাদা, আম্মে সেই লোক। দাদা আম্মে বলে বাংলাদেশে যত ব্যাংক আছে হাতে বলে লক্ষ লক্ষ টাকা জমাইছেন। হ্যাঁ আমরা অতও দেখি না, কি অতকেও দেখি না। আম্মে জমান নাই? এত টাকা উৎস কমে দেবাইছেন কোন? লক্ষ লক্ষ টাকা জমাইছেন, উৎস কি আম্মের? না আমার রিক্সা চালাইয়া খাই 5 টাকা আয় করি 5 টাকা খাই। ও তো আমি জমান নাই? না আমাকে জমানিয়া আছে কিছু। জমান নাই আম্মে? না আমাকে জমানিয়া কিছু আছে। সেভাবে প্রশ্ন করার উত্তর দেন মুই ব্যাংকের লোক বুঝছেন, তুমি বলে আপনি টাকা জমাইছেন? না জমান নাই সত্যি কে দাদা? নিজেই পোলাপান লইয়া খাই পারি না, এই গাড়ি চালাইয়া জমাম। কে আপনি ব্যাংকে যাইবেন
ভালো কথা, অনেক বড় লোকরা যায় আমের মতে, ঠিক আছে? আমি কি করতে পারি, একটা ব্যাংক কিনতে পারি না, একটা ব্যাংক, মাটির ব্যাংক। এই মাটির ব্যাংকের মধ্যে আমি প্রতিদিন রিক্সা চালায় যেটা হাঁপান, ঠিক আছে? দৈনিক আমি মনে করেন আমি 5 টাকা 10 টাকা 20 টাকা যেরকম যে পারেন সেইটা যদি এখানে রাখেন, বছর শেষে মনে করেন আগামী পয়লা বৈশাখে যদি ভাঙেন, তাহলে আপনি অনেক টাকা পাইবেন না? সেইটা তো আমার বিপদেও কাজে লাগবে। আমি আপনাকে কিছু টাকা দিতেছি, এই টাকাগুলো আপনি নিজে হাত দিয়ে এই ব্যাংকে ভরেন। 2 বছরে এরকমটা রিক্সা নিচে বানাইতে পারবেন, আর 2 বছরে আরেকটা রিক্সা বানাইতে পারবেন, 4-5টা রিক্সা বানিয়ে দিতে পারবেন। ঠিক এইটা অনেক কিছু জমাইতে পারে। হ্যাঁ, এই তো অনেকটা হয়েছে না? আব্দুল রশিদ। আব্দুল রশিদ? ও, আপনার বাড়ি কই? বাড়িখানা একদম মিল্লা গেছে দাদা, একদম মিল্লা গেছে। আমি সেই ব্যক্তি হলেন, মুই খবর পাইছি কি জানেন? আপনি বলে বাংলাদেশে সব ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমাইছেন, হ্যাঁ ঘটনা কি সত্য? কেমন তারা সত্য হয়? আপনার মাসে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করুন কেমন করিয়ে গাড়ি চালাইয়া? আমি এই যে লক্ষ লক্ষ টাকা যে জমান, হ্যাঁ এটা উৎস কি? আপনি পান টাকাগুলা আমি তো জমাই না, তাহলে আমি কেমন কমা তোমার লাগে কম? জমান না? কেমন তার জমা মানে খাইয়েই তো ইয়ে রাখতে পারি না, তার জমা কেমন তারা? কে জমান না কে? জমা কেমন তার? এই চালাইয়া খাইয়ে আবার জমাই কেমন তারা? সংসার চালাইয়া গাড়ি চালাই ডেলি 200-300 টাকা আয় করিয়া এবার ব্যাংকে জমা করবো কেমন তারা? প্যাডই ঠিক থাকে না। আপনি তো ব্যাংক আছে, আপনি জমা করতে পারেন, আমার তো ব্যাংক নেই। আমার ব্যাংক হলে প্যাড আয় করবো, প্যাডে দিব আর জমা করতে। দাদা এই আমার একটা ভুল কি, আপনি প্রতিদিন যদি রিক্সা চালান, প্রতিদিন আপনি 5 টাকা 10 টাকা 20 টাকা যা পারেন এনে আপনি জমাইবেন, ঠিক আছে? বছর শেষে এখন যেহেতু আজকে পয়লা বৈশাখ, আবার পরের পয়লা বৈশাখে আপনি যদি আপনি এটা ভাঙেন বাংলা বছরে, তাহলে আরো অনেক টাকা পাইবেন। আপনার কোনো বিপদে এই টাকায় কিন্তু সাহায্যে আসবে, ঠিক আছে? এই টাকা কিন্তু আপনাকে সাহায্য করবে। আজ থেকে আপনি সঞ্চয় শুরু করেন। আমার পেট খাওয়াই কোন সমস্যা করতে পারতেছি না। আমি 5 টাকা যদি মনে করেন, আমি সব খরচ মনে করেন চাউল কিনলেন, ডাল কিনলেন, সব খরচ আমি হইলো, শোনেন আমি যা যা প্রয়োজন আমি সব কিনলেন, কেনার পর মনে করেন আমাদের 2টা অবশিষ্ট আছে, সেই 2টা রেখে দেবেন। হ্যাঁ, প্রতিদিন আমি যদি আবার 10টা অবশিষ্ট থাকে 10টা রাখবেন, যা পান রাখবেন। বছর শেষে যদি আমি অসুস্থ হন বা আল্লাহ যদি কোনো একটা বিপদ আপদ দেয়, তাহলে তো এই টাকা আপনার কাজে লাগবে। আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনার হাত থেকে এই টাকা আপনি ব্যাংকে ভরেন, এখন থেকেই সঞ্চয় করা শুরু করেন। আসুন আমরা আজকে থেকে বেশি বেশি করে সঞ্চয় করি, কারণ আমরা যখন বিপদে পড়বো তখন এই সঞ্চয় আমাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন একটি আবার দেখা হবে। আল্লাহ।